7টা দিন কেটে গেছে, কিন্তু মিতালির কোনো খোঁজ নেই। শিশির সেদিন রাতের পর থেকে নিজেকে সামলে নিয়েছে। রাতের কথাগুলো ওর মনে ধরেছে। আসলে মিতালির কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই নেই। তাছাড়া দোষ তো তারও রয়েছে, নিজের পছন্দেই বিয়ে করেছিল, এবার অন্য কেউ কেন গানি টানবে। এদিকে সায়ানও আস্তে আস্তে রাতকে নিজের মা বলে ভেবে নিয়েছে। তাই তো রাতকে সামনে না পেলেই কান্নাকাটির বন্যা বয়ে যায়। শিশিরও থামাতে পারে না তাকে। মাঝে মাঝে শিশির ভাবে, আমার ছেলেটা তো এত মা পাগল ছিল না। রাত আদর দিয়ে দিয়ে ওকে এখন থেকে মাথায় তুলছে। ভাবতে ভাবতে ব্রু কুচকে সায়ানকে সামলাতে লাগলো সে। সায়ান তো সায়ানি, সে কান্না থামবে না বলে আজ পণ করেছে। শিশির বিরক্ত হয়ে ভাবছে, রাত জানে যে ছেলেটা ওকে ছাড়া কিছুই বোঝে না, তবুও কই গিয়ে বসে আছে এখন। ভেবেই সে সায়ানকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দৌড়ে এলো রাত, সায়ানকে কোলে কোলে নিয়ে ঠান্ডা করতে করতে বলল, এই তো আমি এসে গেছি। ছাদে গেছিলাম রে বাবা। শিশির ব্রু উঁচু করে দেখছে সায়ান চুপ হয়ে রাতের চুল নিয়ে খেলছে। শিশির ঠান্ডা গলায় বলল, তোমার কোলে যেতেই শান্ত হয়ে গেছে। রাত ভাব নিয়ে বলল, আমার ছেলে তো আমারই মতো হবে। বলেই সে সায়ানকে নিয়ে নিচে যাওয়ার পথে রওনা হলো। এদিকে শিশির অবাক হয়ে ভাবছে, কত সহজেই নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছে রাত। তাহলে কি মায়ের কথাই ঠিক, রাতই আমাদের পরিবারের যোগ্য বউ, সায়ানের যোগ্য মা? ভেবে পায় না শিশির, কি দেখে সে মিতালিকে ভালোবেসেছিল। অবশ্যই ভালোবাসার কি কোনো কারণ থাকে? অনুভূতি এসেছিল বলেই তো সে মিতালিকে ভালোবেসে আপন করেছিল। দীর্ঘশ্বাস পেলে শিশির কলেজে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। রাত 8টায় বাড়ি ফিরে আসে শিশির। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয় সে। দেখতে পায় চৈতি বেগম বের হচ্ছেন রুম থেকে আর রাতকে উদ্দেশ্য করে বলছেন, অসুবিধা হলে ডাক দিস কিন্তু। বললাম সায়ানটা আমার কাছে থাকুক। অপর পাশ থেকে রাত কিছু বলল না। চৈতি বেগম রুম থেকে বের হয়ে ছেলেকে দেখেই চিন্তিত গলায় বললেন, একটু দেখে রাখিস মেয়েটাকে। শিশির ব্রু কুচকে তাকিয়ে রইল। তার মানে রাতের কিছু হয়েছে। কি হয়েছে সেটা জিজ্ঞেস করার আগেই চৈতি বেগম চলে গেলেন। শিশির রুমে ঢুকতেই রাতকে চাদর গায়ে শুয়ে থাকতে দেখতে পেল। পাশে সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। শিশির অন্য পাশে দিয়ে গিয়ে সায়ানের কপালে আদর দিয়ে দিল, কিন্তু রাতের চোখ বন্ধ। শিশির ভাবল, এই সময় চাদর গায়ে দিয়ে শুয়ে আছে যে। বেশ কিছুক্ষণ সায়ানকে আদর করে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল রাত উঠে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সে কিছু বলতে যাবে এমন সময় চৈতি বেগম এসে বললেন, শিশির, খাবারটা উপরে দিয়ে যাব। শিশির রাতের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি আসছি, তুমি যাও। এসো। আর রাত রাত শাশুড়ির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো। চৈতি বেগম বললেন, ওষুধ নিয়েছিলি? রাত না বোধক মাথা নাড়িয়ে ধীর গলায় বললেন, আমার সমস্যা আছে আন্টি, আমার অভ্যাস আছে আন্টি, সমস্যা নাই। চৈতি বেগম চোখ রাঙিয়ে বললেন, খেয়ে নিবি, রেখে যাচ্ছি। বলেই তিনি একটা ওষুধের প্যাকেট বেডসাইড টেবিলে রেখে দিলেন। রাত বলল, এসব প্রায়ই হয় আমার, তাই এত টেনশন কইরেন না আন্টি। চুপ কর, তোর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নাই। সায়ানকে নিয়ে সমস্যা হলে শুধু আমায় একটা ডাক দিস। পাশের রুমে আছি। বলতে বলতে চৈতি বেগম শিশিরকে আরেকবার তাড়া দিয়ে বললেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কখন যেতে বললাম? কিছু না বুঝতে পারা শিশির এতক্ষণে চোখের পলক ফেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যাচ্ছি। বলেই শিশির প্রস্থান করলো, কিন্তু তার একটা চিন্তা রয়ে গেল। কি হয়েছে রাতের? কোনো বড় অসুখ? দেখে তো জ্বর মনে হলো না। ভীষণ রাত অবধি খাতা দেখার অভ্যাস রয়েছে শিশিরের, আজও ব্যতিক্রম না। রাত প্রায় 1:30 বাজে। শিশির নিজের মতো করে খাতা দেখছে। হঠাৎ কারো গোঙানির শব্দে ধ্যান ভাঙে তার। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে শব্দটা উৎপত্তিস্থল কোথায়। বিছানার দিকে চোখ পড়তে দেখতে পেল রাত পেটে হাত দিয়ে কাতরাচ্ছে।
শিশির হন্তদন্ত হয়ে এগিয়ে এসে রাতের মাথায় হাত রাখতে গিয়েও রাখলো না। কি যেন ভাবলো। পর মুহূর্তে আবার কপালে হাত রেখে বলল, কি হয়েছে রাত, তুমি কাতরাচ্ছ কেন? রাত কপাল, নাক, ঠোঁটের উপর নিচে ঘেমে একাকার। শুধু ঠোঁট চিপে পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছে। শিশিরের কেমন ভয় হচ্ছে। রাতের মারাত্মক কিছু হয়নি তো? সে রাতের গানের পিছনে হাত দিয়ে মাথাটা উঁচু করে জিজ্ঞেস করলো, বলো না রাত, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? রাত কোনো মতে বলল, পেটে। শিশিরের হাত চাদরের উপর থেকে রাতের পেটে চলে গেল। সে অস্থির হয়ে বলল, এখানে? রাত হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শিশির কিছুক্ষণ ভাবলো, তারপর ব্রু কুঁচকে বলল, উঠে বসো, শুয়ে থাকলে আরো ব্যথা করবে। বলে সে রাতকে উঠিয়ে বসালো। রাত মাথা নিচু করে সহ্য করছে। শিশিরের চোখ পড়ল বেডসাইড টেবিলে রাখা ওষুধটার দিকে। ওষুধটা তার পরিচিত নয়, অপরিচিত নয়, বেশ কয়েকবার মিতালির জন্য এনেছে সে। আর তাই রাতের সাথে এই মুহূর্তে যে পরিস্থিতিতে পড়েছে সেই পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। শিশির দীর্ঘশ্বাস ফেলে রাতকে উদ্দেশ্য করে বলল, ওষুধটা খাওনি কেন? রাত নিচু স্বরে বলল, আমার অভ্যাস আছে। কে বলেছে অভ্যাস করতে? শিশিরের কথায় চুপ মেরে যায় রাত। শিশির পানি ঢেলে রাতের হাতে ওষুধটা দিয়ে বলল, খেয়ে নাও। কিন্তু খেতে বললাম। খেলে সমস্যা? রাত আর কিছু না বলে খেয়ে নিল। শিশির রাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, এই সময় এত জাঁকজমক শাড়ি পরার কি দরকার? আসলে আমার তো কোনো ড্রেস নাই এখানে। বাসায় যা পরতাম সব ট্রলিতে। আর ট্রলি নামানোর শক্তিও হয়নি। তাই থাক, আর কিছু বলতে হবে না। বলেই শিশির নিজেই ট্রলি ব্যাগটা নামালো। কিন্তু সেখানে সবই থ্রি পিস। শিশির একটা প্লাজো বের করে আর নিজের একটা টি শার্ট নিয়ে রাতের হাতে ধরিয়ে দিল। রাত শুধু বসে বসে দেখছে। শিশির রাতকে হাত ধরে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, দাঁড়িয়ে থাকবো? না না, জোরপূর্বক হেসে। শিশির ভ্রু উঁচু করে তাকিয়ে চলে গেল দরজার দিকে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো রাত। শিশিরের টি শার্টটা অনেকটাই ঢিলা হয়েছে তার। ওড়না জড়িয়ে পেট চেপে বের হয়েছে। বিছানায় আধশোয়া হতে হট ওয়াটার ব্যাগ হাতে শিশিরকে দেখতে পেল। শিশির রাতের কাছে এসে ওর দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ছুঁয়ে রাখো, আরাম পাবে। রাতের কেমন লজ্জা লাগতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে ব্যাগটা নিল। ঠিক তখনই সায়ান কেঁদে উঠল। লাইটের আলো সমস্যা হচ্ছে বাচ্চাটার। রাত ব্যাগটা রাখতে যাবে এমন সময় শিশির বলে উঠল, যেটা করতে বলছি সেটা করো। কিন্তু সায়ু? যেটা বললাম। বলেও মশারিটা উঠিয়ে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। লাইটটা নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। রাত চুপচাপ হয়ে হট ওয়াটার ব্যাগ লাগিয়ে আছে। আর সায়ানকে উদ্দেশ্য করে বলল, ইস, আমার সায়র কষ্ট হচ্ছে, একটু ব্যথাটা কমলেই। আর বলতে না দিয়ে শিশির বলল, ওর কষ্ট হচ্ছে না, আমি ঘুম পাড়াচ্ছি, তো তুমি রেস্ট নাও। রাত মুখ বেঞ্চি কেটে অপর পাশ ফিরে গেল। হঠাৎ কি ভেবে মিট মিট করে হেসে ভাবল, আপনার মনটা ভীষণ ভালো শিশির স্যার। আজ নতুন আপনাকে আবিষ্কার করলাম। আপনি খুব ভালো। এদিকে শিশির রাতের দিকে অসহায় চোখে তাকিয়ে ভাবছে, ইস, মেয়েটা আমাদের জন্য কত কিছুই না করছে। সায়ানকে নিজের জন্য নিজের কাছে পেয়ে ব্যথা ভুলে যাচ্ছে। ওর মতো মেয়ে হয় না। আমারই ভুল ধারণা, ও মিতালির মতো না। ভেবে মুচকি হাসলো শিশির। হয়তো আবারও নতুন কোনো অনুভূতি পেতে চলেছে সে। দুজনের মনে দুজনের জন্য ভালো লাগার সৃষ্টি হচ্ছে। শেষমেশ রাতের পরিকল্পনায় সফল হতে হবে। এতগুলো টপস আমার লাগবে না, বললাম তো। রাতের কথায় পাত্তা দিল না শিশির। সেই দোকানদারকে প্যাক করতে বলে রাতের হাত ধরে আবারও কিছু জিনিস দেখতে লাগলো। রাত মহাবিরক্ত হয়ে বলতে লাগলো, ওই বেটা, কইছি না লাগবো না, এতগুলো দিয়ে কি ঘর মুসমু? রাতের কথা শুনে শিশির চোখ বড় বড় করে রাতের দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, শপিংয়ে এসে এসব কি বাসা? রাত মুখ ফুলিয়ে বলল, এতগুলো শুধু শুধু কিনছেন,
টাকা খরচ করার কোনো দরকার আছে কি? চুপ করে হাঁটতে থাকো। শিশিরের কথায় চুপ মেরে গেল রাত। তার আর কিছু বলতেই মন চাচ্ছে না। লোকটা শুনলে তো সে বলবে। রাত হঠাৎ শিশিরের হাত ধরে বাচ্চাদের ড্রেসের দোকানে ঢুকে পড়ল। ছোট ছোট ড্রেস হাত বুলাতে লাগলো। রাত শিশিরের হাতের শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সেটটা আমার বাচ্চাকে ভালো মানাবে, তাই না স্যার? শিশির চুপ করে আছে। রাত আরো কিছু গেঞ্জি শার্ট নিয়ে বলতে লাগলো, কত কিউট এগুলো, অনেক সুন্দর, মানাবে। মানুষের যেটা পাওয়ার আশা থাকে না, আল্লাহ সেটা আমাদের ভাগ্যে দেয়নি। সেগুলো মানুষ নিজেদের কল্পনায় তৈরি করে নেয়, কল্পনায় তাদের এনে দেয়, গুছিয়ে নেয়, সাজিয়ে নেয়। কল্পনাও মানুষের একটা নিজের সংসার থাকতে পারে। তাই শিশির ভাবছে, আল্লাহ যে কেন ওকে বাচ্চা ধারণ করার ক্ষমতাটা দিলেন না। ইস, কত শখ করে দেখছে। রাত এবার শিশিরের উপর বিরক্ত হয়ে বলল, উফ, বলছেন না কেন, সুন্দর না? শিশির হালকা হেসে সায় দিল। রাত দোকানদারকে শার্টগুলো দিয়ে বলল, প্যাক করে দিতে। শিশির অবাক হয়ে বলল, প্যাক করছো যে? বারে, আমার ছেলেকে পড়াবো না? তোমার ছেলে? হ্যাঁ, আমার সায়ুকে কত সুন্দর মানাবে। বলে সে মুচকি হেসে ব্যাগগুলো নিয়ে বের হয়ে গেল। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, কি দিয়ে তৈরি এ মেয়ে। আমি আরো ভাবলাম ও নিজের অক্ষমতা নিয়ে অখুশি হয়ে মনের কষ্ট নিয়ে এগুলো দেখছে, কিন্তু ও তো সায়ানকে নিয়ে নিজের অক্ষমতা ভুলে যাচ্ছে। শিশির কিছুক্ষণ ভাবার পর হালকা হাসলো। সে আবারও রাতকে ভুল বুঝছিল। শিশির মাথার চুলকে বিড়বিড় করলো, কারো কি হও সেটা জানি না রাত, কিন্তু তুমি সায়ানের পারফেক্ট মা। শিশির রাতকে শপিং করে দিয়ে বের হলো, কিন্তু রাত তো নিজের ব্যাগগুলো নিয়েও দেখছে না। সে বেশ এক্সাইটেড হয়ে বারবার সায়ানের ব্যাগগুলো অল্প অল্প খুলে দেখছে। শিশির তা দেখে বলল, তোমার ছেলের জিনিস কেউ নিবে না, বারবার দেখছো যে? আরে না, ভাবছি সায়ুকে পড়লে কত কিউট লাগবে, খুশি হয়ে। হ্যাঁ, তোমার মতো, বলে হাসলো শিশির। পাশে তাকিয়ে দেখলো রাতের তার দিকে কোনো খেয়ালই নেই। সে রাস্তার পাশে ছোট ছোট ঝুমকার দোকানগুলো দেখছে। শিশির বার কয়েক চোখের পলক ফেলল। রাতকে অন্যমনস্ক হতে দেখে বলল, কি দেখছো রাত? মুশফিরে রাতের হেসে বলে ওঠে, আরে কিছু না, আমি গাড়িতে বসি, বলে রাত গাড়িতে বসে পড়ল। শিশির গাড়ির পেছনে ব্যাগগুলো রাখতে রাখতে বলল, রাত, আমার একটা দরকারি ব্যাগ শপিং মলে ফেলে এসেছি। সে কি, কি রেখে এসেছেন? একটু পার্সোনাল, আমি নিয়ে আসছি, তুমি এখানেই বসো। রাত মাথা নাড়ায়। শিশির ঝুমকার দোকানে গিয়ে লাইট ওয়েটার কয়েকটা ঝুমকা আর কাঁচের চুড়ি কিনলো। তারপর গাড়ির কাছে এসে সেগুলো গাড়ির পেছনে রাখলো, নয়তো রাত দেখলে হাজার প্রশ্ন করবে। গাড়ির ড্রাইভিং সিটে বসতেই রাত বলে উঠল, ও মা, কই? শিশির অবাক হয়ে বলল, কি কই? আরে আপনার দরকারি ব্যাগ। ও, সেটা আপনার ভাবতে হবে না মিসেস রাত, বলে শিশির মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। রাত চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল। শিশির রাতের দিকে তাকিয়ে হেসে ইশারায় জিজ্ঞেস করলো, কি? রাত মুখ বেঞ্চি কেটে সায়ানের ড্রেসগুলো বুকে জড়িয়ে বসে রইল। শিশির হাসলো, গাড়ি চালাতে শুরু করলো। রাত বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখছে। শিশির কি মনে করে রাতের দিকে তাকায়। রাতের চুলগুলো বাতাসে উঠছে, কি স্নিগ্ধ লাগছে। রাত অনুভব করলো কেউ তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। রাত শিশিরের দিকে তাকালো। মুচকি হেসে সামনে তাকাতে রাত শিশিরের দিকে আচমকা তাকিয়ে বলল, সামনে তাকান। শিশির সামনে তাকাতেই দেখলো একটা বড় ট্রাক সামনে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি গিয়ে ধাক্কা লাগলো ট্রাকের সাথে। হাসপাতালের আইসিইউ সামনে বসে আছে রাত, চৈতি বেগম আর রাতের মা বাবা। চৈতি বেগমের কোলে সায়ান ঘুমাচ্ছে। রাতের কপালে ব্যান্ডেজ আর হাতেও রয়েছে, কিন্তু শিশিরের অবস্থা গুরুতর, তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। রাতের চোখের পানিগুলো শুকিয়ে গেছে,
মনে ভয়, যা ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ডাক্তার দরজা খুলে বের হতে রাত দৌড়ে গিয়ে বলতে লাগলো, ডক্টর কেমন আছেন উনি? নাও হি ইজ আউট অফ ডেঞ্জার, আলহামদুলিল্লাহ। বাট ওনার একটা হাত আর একটা পা ভেঙেছে, যা প্লাস্টার করতে হয়েছে। কপালে 3টা সেলাই লেগেছে। নির্দেশনা মেনে চললেই উনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপাতত ওনাকে ক্যাবিনে দেওয়া হবে, উনি ঘুমাচ্ছেন। ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলেই ডাক্তার চলে গেলেন। রাত মুখ চেপে কাঁদছে। চৈতি বেগমও কাঁদছেন ছেলের এই অবস্থা দেখে। রাত কোনো মতে নিজেকে সামলে চৈতি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। রাতের মা ও চৈতি বেগমের সান্ত্বনা দিচ্ছেন। সায়ান কান্না করায় রাতের বাবা সায়ানকে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন দোলাতে দোলাতে। শিশিরকে ক্যাবিনে দেওয়া হচ্ছে। রাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিল। এ রাতের মাথায় হাজারো চিন্তা। সে মনে মনে ভাবছে শিশির স্যারের পাটা জন্য উনি ভীষণ ভেঙে পড়বেন। ভাবতে ভাবতে রাত ক্যাবিনের দিকে এগোচ্ছে। আর ভাবছে চাকরিটার জন্য আমাকেই কথা বলতে হবে হেড স্যারের সাথে, নয়তো চাকরি হারিয়ে আবারও ভেঙে পড়বেন উনি। ভাবতে ভাবতে রাত ক্যাবিনের দরজা খুলল। শিশির ঘুমাচ্ছে, হাতে স্যালাইন চলছে। রাত শিশিরের সামনে টেবিলটায় বসে পড়ল। শিশিরের একটা হাত তুলে নিয়ে আনমনে বলতে লাগলো, আপনাকে যে সুস্থ হতেই হবে স্যার, আমাদের সবার জন্য না হোক, আন্টি আর সায়ানের জন্য অন্তত, বিশেষ করে সায়ানের জন্য। ওর যে আপনি আর আমি ছাড়া কেউ নাই। ঘুমের মধ্যে পাটা ভারী লাগছে শিশিরের। সে কোনো মতে পাটাকে নাড়াতে পারছে না, ভীষণ ব্যথা করছে। চোখটা খুলতেই নিজেকে হাসপাতালে বেডে শোয়া অবস্থায় পেল সে। পাশে তাকাতেই দেখলো রাত নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শিশির ভাঙা গলায় বলল, পানি। রাত চমকে উঠল। শিশির রাতের দিকে তাকিয়ে রাত তাড়াতাড়ি করে পানি দিতে দিতে চৈতি বেগমকে ডাকতে লাগলো। ছেলের জ্ঞান ফেরার কথা শুনতেই চৈতি বেগম সহ এক এক করে সবাই এসে দেখে গেল শিশিরকে। রাত একপাশে দাঁড়িয়ে আছে, শিশিরের চোখে যে রাতের দিকে। শিশির মনে মনে ভাবছে, আমার জন্য রাত কাঁদছে কেন? পর মুহূর্তে হাসলো, ভাবলো সবার জন্য এত চিন্তা ওর। এদিকে শিশিরকে এভাবে হাসতে দেখে ব্রু কুঁচকে গেল রাতের। সে চৈতি বেগমের বাসায় পাঠিয়ে দিয়ে শিশিরের কাছে বসতে বসতে বলল, অ্যাক্সিডেন্টটা হলো কেমনে সেটা কিন্তু আমি জানি। কিভাবে? ওই যে হুদাই আমার দিকে তাকিয়েছিলেন। ভর কালো শিশির তবু হেসে বলল, কিউট বাচ্চাদের দিকে তাকাতেই মন চায়। রাত অবাক হয়ে বলল, আমি বাচ্চা? তো বাচ্চার আম্মু হয়ে গেছি। শিশির আবারও মুচকি হাসলো। রাতও পিক করে হেসে দিল। শিশির রাতের হাতের উপর হাত রেখে বলল, কাঁদছিলে? ভয় হচ্ছিল। কি নিয়ে? আমার মরে যাওয়া নিয়ে। রাত শিশিরের ঠোঁটে আলতো করে হাত চেপে ধরে বলল, খবরদার এ কথা মুখেও আনবেন না। শিশির রাতের হাতে মুখ থেকে সরিয়ে বলল, আমি আপনার কেন? আমি আপনার জন্য হয়তো কিছু না, কিন্তু আপনি আমার আর সায়ানের জন্য অনেক কিছু। আপনাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি আমি, এমনি এমনি না। শিশির কিছু না বলে রাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিশির অসুস্থ গলায় বলে উঠল, রাত, আমার মাথায় একটু হাত রাখবা? রাত চরম অবাক হলো। অবাক হয়ে বলেই ফেলল, আপনি বলছেন আমাকে আপনার মাথায় হাত দিতে? হ্যাঁ বলছি তো। রাত মুখ বেঞ্চি কেটে শিশিরের মাথায় হাত রাখলো। শিশির চোখ বন্ধ করে ফেললো। বড্ড আরাম হচ্ছে তার। রাতও আপন মনে হাত বুলাচ্ছে। হঠাৎ মিতালির কোত্থেকে দৌড়ে এসে রাতকে টেনে সরিয়ে শিশিরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, শিশির কেমন আছো এখন তুমি? জানো কতটা টেনশনে ছিলাম আমি। রাত অবাক হয়ে তাকিয়ে আছে। শিশিরেরও ব্রু জোড়া কুচকে আজকে। মিতালি আবারও ব্যাক করলো, কি হবে এবার? মিতালির এভাবে জড়িয়ে ধরায় চরম বিরক্ত রাত। তার চেয়েও মহাবিরক্ত শিশির। কিন্তু সে তার হাত পা নাড়ানোর শক্তি তার নেই। নয়তো এই মুহূর্তে সর্বপ্রথম সে যে কাজটা করতো সেটা হলো মিতালিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। রাত হয়তো বিষয়টা বুঝতে পারলো। সে কিছু বলার আগে হন্তদন্ত হয়ে একটা ছেলে ক্যাবিনে ঢুকে পড়লো। সে মিতালিকে শিশিরের থেকে সরিয়ে বলল, কি হয়েছে, কি করছো মিতালি? মিতালি মুখ চেপে কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলছে, দেখো না নুশান, আমার শিশিরের কি এক অবস্থা। রাত এতক্ষণে বুঝতে পারলো যে এটা নুশান। সে চটজলদি গিয়ে শিশিরের মাথার কাছে বসে পড়ল। রাত ব্রু কুচকে ফিসফিস করে বলল, এখানে কি করছে ও?
শিশির রেগে দাঁতের দাঁত চেপে বলল, আমি জানি। আশ্চর্য, রাত চুপ মেরেও গেল। শিশির যে ভীষণ রেগে আছে তাকে আর রাগানো উচিত হবে না। মিতালি নুশানের কলার ধরে বলছে, আমি আরো আগে আসতে চেয়েছিলাম, তোমার জন্য আসতে পারিনি। নুশান মিতালিকে চেপে ধরে বলল, চলো এখান থেকে। না, আমি আমার শিশিরকে ছেড়ে কোথাও যাব না। বলে সে আবারও শিশিরের দিকে এগিয়ে গেল। রাতের হাত ধরে উঠাতে নিলে রাত আরেক হাত দিয়ে মিতালির হাতটা চেপে ধরলো। মিতালি ব্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, উঠো। রাত মিতালির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে মিতালির হাতটা ছুটে মেরে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিতালি। মিতালি অবাক হয়ে তাকিয়ে আছে। রাত এমন বিহেভিয়ার কেন করছে ও সেটা বোঝার চেষ্টা করছে। শিশিরকে উদ্দেশ্য করে বলছে, শিশির, রাত তোমার সামনে আমায় এসব বলছে। শিশির মুখ ঘুরিয়ে বলল, আমি তোমার মতো মেয়েদের সাথে কথা বলতে চাই না মিতালি। তোমার মতো মেয়েদের কথা বললে আমাকে 10 বার গোসল করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। মিতালি কয়েক দাঁত ফিসিয়ে গেল। রাত ব্রু কুঁচকে মিতালি নাটকখানা দেখছে। মিতালি চোখ দিয়ে পানি পড়ছে। নুশান মিতালিকে পেছন থেকে চেপে ধরে বলল, বাসায় চলো, এখানে থাকতে হবে না। মিতালি নুশানের হাতটা ঝাটকা দিয়ে ফেলে দিয়ে বলল, চুপ করো তুমি, আমি আমার শিশিরের কাছে থাকবো। বলে শিশিরের দিকে এগোতে নেয় আর শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, দেখেন উনি অসুস্থ, তাই আপনাকে উচিত বাইরে যাওয়া। মিতালি রাতের দিকে তেড়ে এসে বলল, আমি কেন যাব, তুমি বাইরের মানুষ। রাত, সরো, তোমার ভাইয়া অসুস্থ। রাত হেসে বলল। মিতালি ব্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত হেসে বলল, আপনার ডিভোর্স হয়ে গেছে মিতালি। মিতালি যেন ভীষণ বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলল, তুমি বাইরের মানুষ হয়ে হাত দিয়ে থামিয়ে দিল রাত। মুচকি হেসে বলল, বাইরের মানুষ আপনারা, আমি ওনার স্ত্রী রাত চৌধুরী। মিতালি অবাক হয়ে তাকিয়ে রইল। শিশিরের দিকে তাকিয়ে বলল, এই শিশির, তুমি বিয়ে করেছো? শিশির জাস্ট মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। মিতালি কাঁদতে কাঁদতে বলল, না, আমি এটা বিশ্বাস করি না। শিশির শুধু আমায় ভালোবাসে। বলেও শিশিরের গায়ে হাত দিতে যাবে এমন সময় রাত খপ করে হাতটা ধরে ফেলল। মিতালিকে টেনে ক্যাবিনের বাইরে নিয়ে যেতে যেতে পেছনে ফিরে বলল, আপনি একটু রেস্ট নেন, আমি আসছি। শিশির রাতের গলা শুনে রাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাত মিতালিকে টেনে নিয়ে হাসপাতালের একদম খালি জায়গায় নিয়ে এলো। নুশানও পেছনে পেছনে এলো। মিতালি রাতের হাত ছাড়িয়ে নিল। হাতটা লাল হয়ে গেছে। মিতালি রেগে বলতে লাগলো, তুমি আমার সংসারটা ভাঙলে রাত। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে বাধ্য না। রাত ঠাস করে চড় মেলে দিল মিতালির গালে। মিতালি গাল হাত দিয়ে তাকিয়ে আছে। নুশান রাতকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনার কিন্তু আমার ওয়াইফকে চড় মারার রাইট নেই। রাত নুশানের দিকে তাকিয়ে হেসে বলল, বারে, আপনার ওয়াইফ আমার বরকে জড়িয়ে ধরার রাইট আছে বুঝি? মিতালি চেঁচিয়ে বলল, ওটা তোমার বর নয়, আমি মানি না এই বিয়ে। রাত চোখ বড় বড় করে বলল, আসতে চেঁচান, এসব এখানে চলবে না, এটা হাসপাতাল। আর আপনার থেকে আমার পারমিশন চেয়েছি যে আপনি মানেন কি মানেন না। আমাদের মধ্যে তো সব ঠিক, তো আপনি কোথাকার কে? মিতালি কাঁদতে কাঁদতে বলল, আমার সায়ান কই? ওকে কি নিজের কাছে রাখতে চাচ্ছ? রাতের বুক ধক করে উঠল। সে সায়ানকে বাগ দিতে চায় না। কোনো মতে নিজেকে সামলে বলল, আপনার সায়ান মানে? আমার ছেলে, আমার কলিজার টুকরো সায়ান। রাত তাচ্ছিল হেসে বলল, আপনার ছেলের নামটা নিজের অপবিত্র মুখে ভুলেও আনবেন না। মিতালি রেগে বলল, সায়ান আমার ছেলে, ওকে 10 মাস গর্বে রেখেছে আমি। কই ও সেফ জায়গাতে আছে, আপনার কাছে ও সেফ নয়। তুমি বেশি জানো, ও আমায় পেলে আর কারোর কাছে যাবে না। সেই আশা বাদ দেন। মানে? ছায়ান আমার ছেলে, আর আর ও আমারই থাকবে। এখন জানতো আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো রাইট নেই এখানে দাঁড়িয়ে এসব করছেন। মিতালি দাঁড়িয়ে হাত কসলাতে শুরু করে। রাগে চোখ টপ টপ করে পানি পড়ছে তার। নুশান মিতালিকে এক পাশে জড়িয়ে ধরে বলল, চলো মিতালি, কেন এসব করছো? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো, রাতের দিকে আঙ্গুল তুলে বললো, তোমাকে আমি দেখে নিবো রাত, তুমি আমার শিশিরকে কেড়ে নিচ্ছ। আমি আসবো, আবার অবশ্যই আসবো। রাত মিতালি আঙুলটা হাত দিয়ে নামিয়ে দিয়ে রাতকে নিয়ে বললো, স্বপ্ন দেখা ভালো। মিতালি দাঁত কটমট করতে করতে চলে গেল। রাত মুখ বেঞ্চি কেটে শিশিরের ক্যাবিনের দিকে পা বাড়ালো। রাত দরজা খুলে ভেতরে ঢুকতে চোখ খুললো শিশির। বার কয়েক চোখ পলক ফেলে বলল, এতক্ষণে এলে? রাত মুখ টিপে হেসে বলল, মিস করছিলেন নাকি? বাজে কথা বলে শিশির মুখ ঘুরিয়ে নিল। সে যে রাতকে চোখে হারাচ্ছিল সেটা কোনো মতে বুঝতে দেওয়া চলবে না। রাত শিশিরকে হাতটা ধরে বলল, মিতালি, আপাতত একটা ছোট্ট শাস্তি দিচ্ছি। কি শাস্তি? একটা চড় মাত্র। তো কি হাসপাতালে এটা আজ এই অবস্থায় বলে? নয়তো ও চরিত্রহীনটাকে চড়াইতে চড়াইতে কি যে করতাম। বলে শিশির আগে ফুসফুস করতে লাগলো। রাত শিশিরকে থামিয়ে বলল, হইছে, এত হাইপার হইতে হবে না, আমি আমি দেখে নিব। উনি নাকি আবার আসবেন, ব্লা 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 বলে রাত মুখের উপর ভঙ্গিমায় করতে লাগলো। শিশির হো হো করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ও রাত, তুমি পারো। রাতও হাসলো। তারপর ভাব নিয়ে বলল, নো টেনশন স্যার, যখন রাত ইজ হেয়ার সো নো ফায়ার। মিতালি, ছায়া আমি এবার আমার পরিবারে পড়তে দিব না। চৌধুরীকে নিজের পরিবারে বানাইছি কি ন্যাকামের জন্য নাকি? শিশির মুখ হেসকি বলল, সুস্থ হই শুধু মিতালির একটা ব্যবস্থা করছি। আচ্ছা রাত, কি
প্রেসক্রিপশন দেখতে দেখতে গোসল করা যাবে? রাত প্রেসক্রিপশন দেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে মাথা গেছে? একটু আগে আইসিইউ থেকে বের হয়েছেন। শিশির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিতার এই ছোঁয়াটা ঘৃণা লাগছে। ও কেন ছুলো আমাকে? ওর শরীরে পরপুরুষের ছোঁয়া, যদিও এখন ওর হাজব্যান্ড, তবুও বুঝতে পেরেছি, কিন্তু গোসল করা যাবে না। রাত শয়তানি হেসে বলল, বাট আই হ্যাভ এনি আইডিয়া? যেমন? আমি তো পবিত্র নাকি? আমি জড়িয়ে ধরি। বলতে বলতে সে শিশিরকে জড়িয়ে ধরে ফেলল। শিশির অবাক হয়ে গেছে। রাত মিটমিটিয়ে হাসছে। শিশির কি বলবে বুঝতে পারছে না। রাত বুক থেকে মাথা তুলে বলল, নাও ফিলিং বেটার? শিশির হাসি কন্ট্রোল করে বলল, একটু একটু। রাত মুখ ফুলিয়ে বলল। শিশির বাম হাতটা উঁচু করে রাতের গলাটা টেনে দিল, তারপর বলল, কিউটি পাই। রাত হেসে ফেলল, তারপর শিশিরকে উদ্দেশ্য করে শয়তানি হেসে বলল, জিতে গেলাম যে? কি? প্রথম শর্ত? শিশিরের এতক্ষণে খেয়াল হলো আসলেই তো রাত প্রথম শর্ত জিতে গেল। রাত দাঁত কেলিয়ে বলল, আই এম দ্য উইনার। শিশির আর কি বলবে? রাতের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, কংগ্রেস। হুম। রাত শিশিরের মাথায় হাত দিয়ে ফোন ফোন বের করে সায়ানের খবর নিতে দাঁড়িয়ে পড়লো। এদিকে শিশির সিলিং এর দিকে তাকিয়ে আছে আর ভাবছে, রাত মেয়েটা আসলে এত মায়াবী, এত স্নিগ্ধ। এর মুগ্ধতা ওর মধ্যে। মা ঠিকই বলেছে, ওর মতো মেয়ে হয় না। রাত ইজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেস্ট ওয়াইফ। চলবে।